ইচ্ছে করে ধাক্কা খাওয়ার ছেলেও না। আমি ওকে যথেষ্ট পরিমাণ ভালো করে চিনি। তুই প্রত্যেক দিন ওর গায়ে হাত তুলিস কেন? ও আমাদের বাড়ির চাকর, এইটা ভুলে গেলেও তো চলবে না, তাই না? কবিতা, কবিতা, দিনের কয়টা বাইজে গেলে এখনো উঠা লাগছে, এবার কোনো খবর নাই। কিন্তু কাজে যাইতে হবো, তার কোনো খবর আছে? আয় ভাই, এই জায়গায় বাড়িতে কোনো খাবার দাবার কিচ্ছু নাই। ওই যখন কাজে যাইবো আমি ওরে কি দিমু? ওরে খেলতে আছে? আয় ভাই, কি রে ভাই, বারো কেমন ডাজে লাগে, আমি এখন কি করবো? এই যে এই যে আচ্ছা, এই যে লাগছে কয়টা বাজে? আপনি কি একবার দেখছেন? কাজে যাইতে হইব না? 10টার উপরে বাজে, তোর কোনো খবর আছে? 10টার উপরে বাজে? হ্যাঁ। কি করছ? তো দেরি হয়ে গেল। অনেক দেরি হয়ে গেল। পরে কিছু আছে দেখাইতে দে, কামে যাও। আমি তো আগে কইলাম ঘরে তেমন কিছু নাই যে তোরে খাওয়াইয়া কাজে পাঠাবো। আগে তোর কাছে যাইতে হবো, ওই বড় বাড়ি থেকে কিছু নিয়ে আইস, আর তুই ওই জায়গায় গিয়া কিছু খাই নিস, তাইলে আজকে যে দেরি হয়েছে, ছোট ব্যবসা না জানি কি কয়। আচ্ছা ঠিক আছে, এই তুই মুড়ি টুড়ি কিছু থাকলে খায় নে, আমি কামে গেলাম। ঠিক আছে। তুই আমার নিয়ে এত চিন্তা করিস না। তুই ওই বাড়িতে যাবি, কত কাজ কাম করবি, তুই ওই জায়গায় যাইয়া একটু খাবার না এলে চাইয়া খাইয়া নিস। আচ্ছা আমি কামে গেলাম। ঠিক আছে, যাই। ইসরে, বাইরে সকাল সকাল কাজে গেল, ওরে কিছুই খাইতে দিতে পারলাম না। ওই বাড়ি যাইয়া কখন খাইবো না খাইবো, যাক খাই নিব না সময় মতো। কিরে ফকিরের বাচ্চা, তোর এখন আসার সময় হইলো? ব্যবসা আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, বুঝতে পারি নাই। তোর প্রতিদিনই দেরি হয়ে যায়, তাই না? এই, তুই কি এই বাড়িতে কাজ করস নাকি তুই এই বাড়ির মালিক বলতো? আমি এ বাড়িতে কাম করি। কাজ করস? তুই তো এটা খুব ভালো করেই জানোস যে তুই এই বাড়িতে কাজ করস, তাহলে এত বেলা পর্যন্ত কিসের জন্য ঘুমাস? জানা নাই তোর যে এই বাড়িতে কাজ করতে হইব, সময় মতো আসতে হইব? এটা ভুল হয়ে গেছে, আর এমন হইব না। মনে থাকে জানো, দ্বিতীয়বার যদি তুই এই ভুলটা করস তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আচ্ছা ঠিক আছে, চাইতেছি। কবিতা, এসব কি করছিস? দেখ, ও আমাদের বাড়ির কাজের লোক হতে পারে, কিন্তু ও থেকে বয়স অনেক বড়। তুই ওর গায়ে কি করে হাত তুললি? আপু দেখো, ও আমার সাথে ইচ্ছা করে ধাক্কা খেয়েছে, আমি কি করবো বলো? দেখ, ইচ্ছে করে ধাক্কা খাওয়ার ছেলেও না। আমি ওকে যথেষ্ট পরিমাণ ভালো করে চিনি। তুই প্রত্যেক দিন ওর গায়ে হাত তুলিস কেন? আপু, আমার থেকে কি ও বড় হয়ে গেল তোমার কাছে? চুপ কর, কে বড় কে ছোট ওইটা ব্যাটার করে না। তুই বারবার ওর সাথে অত্যাচার করিস, ওকে ছোট করে দেখিস কেন? ও তো একটা মানুষ নাকি? মানুষ হতে পারে, এইটা ভুলে গেলেও চলবে না যে ওই বাড়ির কাজের লোক। কাজের লোক হয়েছে, একটু ভালো হ, আর মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হয় একটু শেখ, তাই না? ঠিক আছে, আমি শিখবো। আপু, একটা কথা বলি। বল। চলো না, আমি একটু ঘুরতে যাই প্লিজ। আপু, এখন ঘুরতে? আপু প্লিজ। ঠিক আছে চল। ঠিক আছে, আই তুইও চল। ও যাবে মানে? ওর তো বাড়ির কাজ আছে। বাড়ির কাজ পরেও করতে পারবে, চল। আসো তো। ঠিক আছে চল, আসো তুমি। এইভাবে যে নিয়ে যাচ্ছিস আমাকে, মা যদি এসে দেখে আমরা বাড়িতে কেউ নেই, রাগারাগি করবে তো। দেখো আমি ম্যানেজ করবো, ওকে? চল। এই রোদের মধ্যে কোথায় যে নিয়ে যাচ্ছিস কিছুই বুঝতে পারছি না। চল ওদিকে যাই, চল। কিরে, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? চল। কিভাবে যাব আপু? এইটা তো আমি পারি হতে পারবো না। কেন পারবি না? আমি পারলে তো তোরও পারার কথা। আমি পারবো না আপু। আই, তুই আমাকে পার করে দে। আমি পার করে দেবো? তুই ছাড়া এখানে আছে কে? হ্যাঁ, আসেন। আরে কবিতা, ছোট লোকের বাচ্চা, এই তোর এত বড় সাহস দিছে কে? হ্যাঁ, তোকে আমি বলছি একবারও যে তুই আমাকে কোলে নিয়ে পার কর, এইখানে শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে। কবিতা, এটা কিন্তু একদম ঠিক হবে না। ও তোর চেয়ে বয়সে বড়, এরকম কেন করছিস? যাই হোক না কেন, ও
ও আমাদের বাড়ির চাকর, এইটা ভুলে গেলেও তো চলবে না, তাই না? তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। আরে কি করছিস কবিতা? কি ব্যাপার, পায়ে কাদা লাগালি? চুপ থাকো একদম। আরে কবিতা, কবিতা! আপু, তুমি এখানে কেন এইভাবে দাঁড়িয়ে আছো? ওর উপর দিয়ে আসো। আসো যান ম্যাডাম, বলতেছি। ম্যাডাম যান, আপনিও যান, আমার কোনো সমস্যা নাই, আপনি পার হন। না না, আমি এভাবে পার হতে পারবো না, তুমি ওঠো। যান ম্যাডাম, কোনো সমস্যা নেই, যান। আপু আসো তো। চুপ কর তুই, আমি তো বলেছি তুমি ওঠো। আপনি যাইতে পারতেন ম্যাডাম, আমার কোনো কষ্ট হইতো না। থাক, আমি বুঝি কষ্ট হচ্ছে কি হচ্ছে না। দেখো সূর্য, আমি তোমার কাছে মাফ চাচ্ছি আমার বোনের হয়ে। না, না। তুমি তো জানোই ও কেমন জেদি, একটু খিটখিটে মেজাজোর। তুমি কিছু মনে করো না প্লিজ। না ম্যাডাম, আমি কিছু মনে করে নেই, এটা তো আমার কাম, আমি আপনাকে বাড়ির কাজের লোক, কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনি যাইতে পারতেন। না না, আমি যাব না। যাই হোক, এখন তো ওঠো, অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা আর আজকে কোথাও ঘুরতে যাব না, সোজা বাড়িতে যাব। ওঠো, তোমার হাতটা দাও, আমাকে পার করে দাও। চল। সূর্য, সূর্য, কই রে? কি ব্যাপার, এত বেলা হয়ে গেছে, ও কি এখন পর্যন্ত কাজে আসে নাই? দেখছো যে পানি রয়েছে এইগুলা, কালকে রাত্রে ওরা কতগুলা কাজের কথা বলছি, এখন পর্যন্ত আর খবর নাই। ও আজকে আসুক বাড়িতে, তারপর আর খবর আছে। সূর্য, সূর্য, আশেপাশে থাকলে তো শুনতো, নিশ্চয়ই ও আজকে আসে নাই। ঠিক আছে, ও যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। আসুক ও আজকে। কিরে, কই গেছিলি? এই তো মা, একটু বাইরে। আচ্ছা ঠিক আছে, ভিতরে যা। ঠিক আছে। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম। এই বেলা কত হইছে? হ্যাঁ, কয়টা বাজে এখন? আর কি কাজগুলো দিছিলাম? আমি তো সময় পাই নাই, আর ওই মাছ যেনে ধরবো ওখানে যামু, এখনই যামু। কি সময় পাস নাই? এখন যাবি তুই মাছ ধরতে? হ্যাঁ, কতগুলা কাজ দিছি, খালি তো মাছ ধরার কাজ দেরিং কে? অনেকগুলা কাজ দিছি, এই যেগুলো করবো কেনা? আমি করবো না তুই করবি? ম্যাম সাহেব, আমি এখনই যামু। এখনই যাবি? হ্যাঁ, এখনই যাবি? হ্যাঁ, তোর কাম দিছি কখন আমি? তোর কাম দিছি কখন? হুম? কখন দিছি কখন? এখনই যাবি? ঘোরাঘুরি আর আপনি কাকে দিবি? উঠ। আরে মা, কি করছো? কি করছি মানে? ওরে কতগুলো কাজ দিছি, ও কাজ বাদ দিয়া ও যে এলাকাতে ঘুরে বেড়াতেছে। এই ঘুরলে কি আপনারা বাঁচাবো? হ্যাঁ? মা, আগে ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। ও একা কোথাও ঘুরতে যায়নি। তোমার ছোট মেয়ে কবিতা সূর্য যখন সকালে কাজে আসলো তখন সূর্যকে বলছে আমাদের নিয়ে যেন কোথাও ঘুরতে যায়, সেজন্যই তো গিয়েছিলাম। সত্যি কথা বলতে আমি যেতে চাইনি, কবিতা জোর করলো, সেজন্য সূর্য বাধ্য হয়েছে যাওয়ার জন্য। ও বলবো আর ওর যাইতে হইবো? হ্যাঁ, ও বলতে পারলো না যে বাড়ির অনেকগুলো কাজ আছে? মা, তোমার কথা না শুনলে তুমি যেরকম সূর্যের সাথে খারাপ ব্যবহার করো, ঠিক সেরকম কবিতার কথাও না শুনলে কবিতা শুধু খারাপ ব্যবহার করে না, ঠিক তোমার মতো করেই ওকে মারধর করে। একদম ঠিক কাজ করে কবিতা। এরপর যদি তুই কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করস তোরে কিন্তু বাড়ি থেকে বের করে দিবি। মা, ওরা কাজের লোক, ওদের সাথে বুঝিয়ে সুঝিয়ে তারপরে কাজ করাতে হবে, কথা বলতে হবে। তোমরা সবাই যদি ওর সাথে এরকম ব্যবহার করো, লোকজন কি বলবে? আমি এত বুঝাতে পারবো না বাবা, যত বুঝানি তুমি বুঝাও। আমার চাই কাজ, কাজ করুক, ভালো থাকুক। সূর্য, কি আর বলবো, আসলে তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষাও আমার নেই। তুমি তো জানো আমার মাও একটু অন্যরকম, মানে কবিতার মতোই করে। যাক, তুমি সেসব ভুলে গিয়ে কাজে মনোযোগী হও, কাজ করো। ঠিক আছে ম্যাম সাহেব, আমি কিছু মনে করি না, কারণ আমরা গরিব মানুষ, আমরা কাম করে খাই, আপনি তোমার কাজের লোক, আমি আমরা যা করি তাই শুনতে হইব, আমার সব কিছু মেনে নিতে হইব।
এইবা এইবা কেমন আছো? আমি তো ভালো আছি। তুই এই জায়গায় চোরের মতো দাঁড়ায় আছিস কেন? আমি আর কি করবো, চোরের মতো দাঁড়ায় না থাকলে কি লাভ আছে? বুঝলাম না, বুঝাই কর। বুঝাই কমু? আচ্ছা, কথাটা হলো কি জানো, তোমার তো বয়স আর কম হয় নাই, আমারও তো বয়স কম হয়নি। এখন যে অবস্থা দেখতেছি তোমাকে, মনে হয় না যে তোমার ভাই তোমার বিয়া দিতে পারবো। দেখ, বেশি কথা কবি না, কয়ে দিলাম। আর এটা আমার আর আমার ভাইয়ের ব্যাপার। তুই কেন আইছিস সেই জায়গায় কথা কইতে? ও, আমি তো জানি, সব কথা ভাইই জানে। দেখো, তোমার যে গরিব ঘর, তার মধ্যে এক বেলা খাও, সারাদিনে খাবার, ভাইয়ের আশা পড়ছে বয়ে থাকো, ভালো করে মনে হয় না যে বিয়া দিতে পারবো। আমি দেখে তোমার পছন্দ করি। ও আচ্ছা, তাই না? নিচে নাম, নিচে নাম। তুই তোর লগে আমার লগে কইতা যায়, হ্যাঁ, যে তুই আমার কাছে আইছস আমারই বিয়ার কথা কইতে? হ্যাঁ শোনো, তোমার লগে আমার যায় আসে যায় এটা নিয়ে চিন্তা করলে হবে না তো, কারণ তোমার ভাই তো তোমার ভালো করে বিয়া দিতে পারবো না। আই, একদম চুপ কর। বিয়া দিতে পারবো কি পারবো না ওইটা তখন কাটা তখন বোঝা যাবো। এখন তোর এই বিষয়ে কথা কইতে কইছে কেডা? হ্যাঁ, উচিত কথা কই তো, তাই গায়ে ফুসকা পড়ে। উচিত কথা, তাই না? তোরে আমার বাড়িতে এসে উচিত কথা কইতে কইছে কেডা? হ্যাঁ, এই যে জুতাটা দেখছস, এইটা তুই যদি কালের ভিতর না খাইতে চাস তাহলে এখনই পারো। দেখো, পারো কইতাছি। একটা কথা, জুতাটা নামাও। কেন জুতাটা নামাবো? তুই যা। জুতাটা নামাও, আমি একটা কথা কই, এই কথাটা কই আমি চলে যেতে আচ্ছা, আরাম না। আমি দেখে তোমার পছন্দ করি, ঠিক আছে? আর তোমার যে রূপ যৌবন আছে, এগুলো কয়দিন পরে কাউয়া ঠুকরাবো না। ওই, একদম চুপ কর, তোরে কয়ে দিলাম। আমার যে রূপ যৌবন আছে ওইটা তোর দেখার দরকার নাই, বুঝতে পারছস? এখন তুই এ বাড়ি থেকে যা। চুপ, একদম চুপ। আমিও দেখে নেবো তোর মতন মেয়েরে কেটা বিয়া করে। আই, তোর আছে না এইসব কথা অন্যজনের গিয়া শোনাস, বুঝতে পারছস? দরকার পড়ে আমি সারা জীবনও বিয়া করবো না, দরকার পড়ে সারা জীবন এই ঘরের ভিতরে আমি বসে থাকবো, তারপরও তুই সারা জীবন বইয়াই থাকবি, কিন্তু আমার বুকের শিকার হইয়া কথাটা মাথায় রাখিস। আর তুই একটা কথা শুনে যা, সারা জীবন দরকার পড়ে আই বুড়ো হয়ে আমি ঘরের ভিতর বসে থাকবো, তারপরও তোর মতো গাঞ্জুকটারে বিয়া করবো না। সেই ছোট্টবেলা আমার বাবা মা মারা গেল। আমার ভাইটা আমারে কত কষ্ট করে মানুষ করলো, বড় করলো। মানুষের বাড়িতে কাজ কাম কইরা মাথার ঘাম পায়ে ফালাইয়া আমার এই পর্যন্ত আনলো। আর আজকে কিনা আমার এই ভাঙা ঘরের জন্য আমার ভাই মানুষের বাড়িতে কাজ করে দেখা মানুষ আমারে কত কথা শোনায়। আরে একটা বার আমাকে পরিস্থিতিতে আইসা মানুষ দেখতো, তাইলে তো বুঝতে পারতো যে আসলে আমার ভাই আমারে কত কষ্ট করে মানুষ করছে। কি তুই বইরিছস? এমনি ভাই, ঘরে একলা একলা ভালো লাগতেছিল না তো, তাই আর কি। আচ্ছা যাই হোক, খাবার টাবার কিছু নিয়ে এসোস? না রে বোন, খাবার টাবার কিছু আনতে পারি নাই। তুইও তো মনে কিছু খাস নাই। না, আমি এখনো কিছু খাই নাই। ভাবলাম তুই খাবার নিয়ে এলে দুই ভাই বোন একসাথে খাবো। একটা কাম করতি, ওই জঙ্গল থেকে কিছু পাতা লতায় নিষিদ্ধ করতি, দুই ভাই বোন মিলে খাইতাম। আচ্ছা ঠিক আছে, যামুনে আয় ঘরে নস। কি হলো? কিছু না, কিছু না। কি হয়েছে দেখি? ঘুরতো পিছনে ঘুর দেখি। কিছু হয় নাই। কিছু হয় নাই মানে? তোর পিঠে এরকম লাল লাল দাগ কেন? ভাই, তোরে কি কেউ মারছে নাকি? না, আমারে কেউ মারে নাই, সবই আমার কপাল। কপালে থাকলে ফেলামু কই খ, তুই এমনি করে কেন কইতাছস? কপালে আসিল তাই। তোর তো পুরো শরীরে ভালো। ভাই সত্যি করে কত কি হয়েছে? ওই বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে, তাই না? কিছু হয় নাই। তুই বই, আমি আর ওই বাড়িতে কাম করতে যাবো না রে বই। ভাই, আমি আর ওই বাড়িতে কাম করতে যাবো না। কেন আল্লাহ করে গরিব বানাইছিল? এ আল্লাহ, কেন আমারে তুমি গরিব বানাইলা? কেন মানুষের অত্যাচার সহ্য করার লাগে? কেন দোষ না করেও দোষী হই আমি? কান্দিস না ভাই। যাগো মাথার উপরে বাপ মা নামক ছাইটা না থাকে, এগো জীবন আর এর থেকে ভালো কেমনে হইব? কি ব্যাপার? সূর্য তো আজকে আসলো না, আজকে 3-4 দিন হয়ে গেল। ও তো আমাদের বাড়িতেই আসছে না। ওর কি কোনো বিপদ আপদ হলো নাকি? আমি বরং এক কাজ করি, আমি ওর বাড়ি চিনি, ওর বাড়িতে যাই, দেখি কি অবস্থা।
মাকে না জানিয়ে যেতে হবে, যদি জানাই তাহলে আমাকে যেতে দিবে না। তাড়াতাড়ি যাও। শুন, তোর একটা কথা কই, কালকের থেকে তোর আর ওই বাড়িতে কাজে যাওয়ার দরকার নেই। কারণ ওরা তোরে যেইভাবে অত্যাচার করে, এমনি যদি চলতে থাকি তাহলে আর তুই বেশি দিন বাঁচবি না। আর তুই আমার ভাই, এইসব কি আমি নিজের চোখে দেখতে পারি? তুই ক। আমি কামে না গেলে সংসার চলবো কেমনে? খামু কি ক? দেখ, এত কিছু তোর চিন্তা করা লাগবো না, আমি আছি না। দরকার পড়ে আমি মানুষের বাড়িতে যাই কাজ করবো, তাও আমি তোর ওই বাড়িতে আর কাজ করতে দেব না। সূর্য, 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 এ কি তোমার গা পর্যন্ত জ্বর? জ্বর কবে থেকে ওর? জ্বর কবে থেকে তা তো আপনারাই ভালো করে জানেন। আমার ভাইটারে মাইরে আপনারা কিচ্ছু রাখে নাই। কি অপরাধ করছিল ও? বিশ্বাস করো, আমি কখনো কোনোদিনও তোমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করিনি। তবে সত্যি কথা বলতে, আমার ছোট বোন আর আমার মা ওর সাথে একটু খারাপ ব্যবহারই করতো, গায়ে হাত পর্যন্ত তুলতো। আমি ওদের অনেক বুঝিয়েছি, কিন্তু ওরা আসলে বুঝের মানুষ না। তাই বলে যে ওদের কারণে তোমার ভাইয়ের এভাবে জ্বর হবে, এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকবে, এটা আমি কখনো ভাবিনি। আর সেজন্যই সূর্য 3 দিন যাবত আমাদের বাড়িতে যায় না। তাই তো আমি দেখতে আসলাম ও ঠিক আছে কিনা। আমার ভাই ঠিক নাই, দেখেন না কিভাবে মরার মতো পড়ে আছে। আপনাকে বাড়ি থেকে আসার পর অনেক অসুস্থ হয়ে পড়ছে। আর আমার ভাই আপনাকে বাড়িতে আর কোনো সময় কাজে যাইবো না। আপনি এখান থেকে চলে যান। কি? তোমার ভাইয়ের আমাদের ওখানে কাজে যাবে না? যদি সত্যি সত্যি কাজে নাই যায়, তাহলে আমার একটা সাফ সাফ কথা শুনে রাখো, আমি আর আমার ওই বাড়িতে কখনো ফিরে যাব না। আমি তোমাদের সাথেই থাকবো। আপনি এসব কি কইতাছেন? এমনিতে আপনার বোন আর আপনার মা আমার ভাইয়ের যে অবস্থা করছে, আর তারপরও যদি আপনি এই বাড়িতে থাকেন, তাহলে তো এবার আমার বাইরে মাইরে ফেলাবো। দেখেন, আপনার কাছে অনুরোধ করতেছি, এখান থেকে চলে যান। দেখো, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি তোমাদের কাছ থেকে আমাকে তাড়িয়ে দিও না। আর আমার মা আর আমার বোনের ব্যাপারটা তো সেটা আমি দেখে নেব। আর শুধু শুধু একবার বলো যে তোমাদের সাথে আমাকে থাকতে দিবে, সূর্যের পাশে আমাকে থাকতে দিবে। আমি আমি ওর খুব ভালো একটা বন্ধু হয়ে ওর সাথে থাকতে চাই, ওর সেবা যত্ন করতে চাই। বলো বলো আমাকে থাকতে দিবে। আমি জানি না আপনি এসব কেমনে করে কইতাছেন। আর আপনার বোন আর আপনার মায়ের কথা ভাবলেই তো আমার অনেক চিন্তা লাগে। দেখো, এত চিন্তা করতে হবে না। আমি এখানে থাকবো, মানে এখানেই থাকবো। আমি আমি সূর্যের সেবা যত্ন করবো। মা, মা, কি হয়েছে? আপু কই? ওরে তো অনেকক্ষণ যাবত দেখতেছি না, কই যে গেল? আমার তো কিছু বলে নাই। কোথায় আর যাবে? তোমার বড় মেয়ে তো ওই চাকরকে ছাড়া ভাবতেই পারে না। গিয়ে দেখো, হয়তো ওই চাকরের বাড়িতেই গেছে। ওইখানে আছে মানে? ও চাকর বাড়িতে যাবো কেন? নিশ্চয়ই ও মনে হয় বেড়াইতে গেছে। তুমি তোমার কথা বিশ্বাস করছো না? দেখো গিয়ে ওইখানেই আছে। আর মা, আমাদের চাকর তো 3 দিন যাবত আসে না, তার মধ্যে আমার একটা জিনিস পাচ্ছি না। কি জিনিস? ব্রেসলাইট, আমার যে স্বর্ণের ব্রেসলাইট ছিল সেইটা। কি কস মা? ও যে সেদিন এনে দিলাম। হ্যাঁ, সেইটাই তো। হ্যাঁ হ্যাঁ, এইটা আবার কে নিব? আমার মনে হইতেছে ওই চাকরটাই নিছে। ওইটা নিয়ে 3 দিন ধরে আসে না। সেটাই তো বলার চেষ্টা করছি, তুমি তো বোঝানোর চেষ্টা করতেছো না। এখন আমি বুঝতে পারলাম যে ও 3 দিন যাবত কেন আসে না। কি করা যায় এখন? কি আবার করা যাবে? চলো আমরা ওদের বাড়িতে যাব, আর গিয়ে যদি দেখি ওইখানে আপু আছে, তাহলে আমি বুঝবো যে আপু ওকে সাহায্য করেছে। চলো। ঠিক আছে, চল। সূর্য, 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 কি হলো? বেরিয়ে আয়। ম্যাম সাহেব আপনি? এই, আসতে তো রেখে লুকাই। হ্যাঁ, গহনা লুকাইতে দেরি হয়ে গেছে না? আজকে 3 দিন যাবত তুই গহনা লুকাইতেছস, তারপরে তো লুকানো শেষ হয় নাই। গহনা? কিসের গহনা ম্যাম সাহেব? কিসের গহনা? আরে এবার বুঝাইতেছি। মা থামো। অথই, তুমি এই জায়গায় কেন? তুমি এত বড় ঘরের মেয়ে, এই একটা নোংরা বস্তুর মধ্যে তুমি এখানে কি করছো? মা, তোমাকে আমি আগেই বলেছিলাম আপু এইখানেই আছে, দেখলে তো। আর এই যে এই চোরটা তো চুরি করে 3 দিন যাবত যাই না। আমার মনে হয় এই বিষয়টা যদি আপু নাও জেনে থাকে, এছাড়া সব বিষয়ে আপু ওকে সাপোর্ট করে।
একদম ঠিক কথা বলছিস। অথই ও যা বলছে এটা কি ঠিক? মা, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আমি জানি না, তবে একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখো, সূর্য গরিব হতে পারে কিন্তু ও চোর না, ও খুব ভালো একটা ছেলে। তোমরা দিনের পর দিন ওকে কিভাবে অত্যাচার করেছো সেটা আর কেউ না জানলে আমি কিন্তু খুব ভালো করেই জানি। আর আমি যদি চাইতাম এই কথাগুলো বাইরের লোককে বলতে পারতাম। কেন বলিনি জানো? কারণ তুমি আমার মা আর কবিতা আমার বোন। আমি তোমাদের বারবার বলেছি ও কাজের লোক হলেও ও একটা মানুষ, ওকে একটু যথেষ্ট পরিমাণ সম্মান দাও, আদর দাও, ভালোবাসা দাও, তাহলে তোমরা ওর কাছ থেকে আরো অনেক কাজ আদায় করে নিতে পারবে। কিন্তু না, তোমরা তো সেটা করোনি। অথই ভালো হোক আর খারাপ হোক সেটা আমি জানি না, তোর বোনের গহনা চুরি করছে সেটা বের করে দিতে বল। বিশ্বাস করেন ম্যাম সাহেব, আমি চুরি করি নাই। 3-4 দিন যাবত আমার জ্বর, আমি শোয়া থেকে উঠতে পারি না। আমি চুরি করলাম কখন? আর আরেকটা কথা, ছোটবেলা থেকে বাবা মা নাই, আপনার মায়ের মতো জানি। আপনি যত কিছুই করছেন, যা কিছু বলছেন, গায়ে হাত তুলছেন, কখনো মনে কষ্ট নেই নাই। নিজের মা থাকলে শাসন করতো, তাই মেনে নিছি। আপনি আমার মায়ের মতো, বিশ্বাস করেন। আপনার পায়ে ধরে কইতেছি, আমি চুরি করি নাই ম্যাম সাহেব, আমি চুরি করি নাই। আপনি বিশ্বাস করেন, আমি চুরি করি করে নাই। মা, আমি চুরি করি চেষ্টা করো। ও যদি চুরি করতোই, ও তো আমাদের বাড়িতে অনেকদিন যাবত আছে। কই, আগে তো কোনোদিনও চুরি করে নাই। এই সমস্ত কিছু তোমার মেয়ের প্ল্যান। তুমি ওর কাছে জিজ্ঞেস করো, দেখবে সব কথা এমনিতেই বের হয়ে চলে এসেছে। উঠো বাবা। কবিতা সত্যি করে বল, গহনা কোথায়? বললামই তো মা, ও চুরি করছে। কবিতা, আবারও মিথ্যা কথা। এবার যদি সত্যি কথা না বলস আমি কিন্তু তোর গায়ে হাত তুলবো। ইয়ে মানে মা, গয়নাটা ঘরেই আছে। দেখেছো দেখেছো মা, আমি আগেই জানতাম যে সবকিছু আর প্ল্যান। তার মানে ইচ্ছা করে তুই আমার হাতে ওরে মার খাওয়ালি? কেন? কারণ ওর আমার সহ্য হইতো না, মানে ওর আমি সহ্যই করতে পারতাম না একদম। হ্যাঁ, আমি তার জন্য চাইছিলাম ও যেন আর কোনোদিন আমাদের বাড়িতে ফিরে না যায়। শোন, তুই কোনোদিন ওকে সহ্য করতে পারিসনি, এরপর থেকে তোকে আরো বেশি সহ্য করতে হবে। তার কারণ মা, আমি সূর্যকে বিয়ে করতে চাই। কি বললি? সত্যি কথা বলতেছিস মা? হ্যাঁ মা, সত্যি। হ্যাঁ, আমি বড়লোকের মেয়ে হতে পারি, কিন্তু আমি একজন খাঁটি একটা গরিব ছেলেকে ভালোবেসেছি, আর ওকেই বিয়ে করব, আর এই ভাঙা বাড়িতেই থাকবো। আর তোর সেটা সহ্য করতে হবে দুলাভাই হিসেবে। একদম ঠিক কথা বলছিস মা, একদম ঠিক কথা বলছস। আমিও ভাবছিলাম এমন একটা ছেলে তুই পাইছেনি, ওর মতন একটা ছেলে তুই পাইছেনি। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। কিন্তু এখানে কেন? এখানে থাকতে হবে না বাবা, তুমি আমার বাড়িতেই থাকবা। মা। মা, মা, আমি আপনারে আবার মা কয়ে রাখি। দেখো মা, মা, মা।